হুজুর আপনি গায়ের জোর দেখাচ্ছেন, পারবো না আমি। আপনি মুখের জোর দেখাচ্ছেন। শুরুতে এটি ছিল একটি সাধারণ টকশো, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেটি পরিণত হয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত আলোচনাগুলোর একটিতে। ৪ জুন রাত 10টায় প্রচারিত ঠিকানায় খালেদ মহিউদ্দিন। এ অনুষ্ঠানে অতিথি ছিলেন এনায়েতুল্লাহ আব্বাসী। প্রায় 2 ঘন্টার সেই টকশো শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিপ কেটে কেটে ছড়িয়ে পড়তে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই ফেসবুক, ইউটিউব এবং এক্সে শুরু হয়ে যায় তুমুল বিতর্ক। কে জিতলেন, কে হারলেন, কার যুক্তি শক্তিশালী ছিল, কার আচরণ গ্রহণযোগ্য ছিল, এই প্রশ্নগুলো নিয়ে শুরু হয় অসংখ্য আলোচনা। অনেকে এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে উত্তপ্ত টকশোগুলোর একটি বলে আখ্যা দিতে শুরু করেন, কারণ এখানে শুধু একজন সাংবাদিক এবং একজন আলেম মুখোমুখি হননি, এখানে মুখোমুখি হয়েছিল দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি। অনুষ্ঠানের সবচেয়ে বেশি আলোচনা হয় ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে। আব্বাসী সাহেব জোর দিয়ে বলেন, কোরআন ভিত্তিক শাসন যারা বিশ্বাস করে না তারা হলেন কাফির। অন্তর্বর্তী সরকার, জুলাই আন্দোলনের পর ইসলামপন্থীদের ভূমিকা, তৌহিদি জনতা ইত্যাদি নিয়ে আলোচনা হয়। খালেদ মহিউদ্দিন কোরআন হাদিসের বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তোলেন এবং আব্বাসীকে চ্যালেঞ্জ করেন। আব্বাসী এতে ক্ষুব্ধ হয়ে খালেদকে ধমক দেন এবং বলেন, যা জানেন না তা নিয়ে কথা বলবেন না। হাদিসের ব্যাখ্যা নিয়ে খালেদকে কট দেওয়ার অভিযোগ ওঠে। অনুষ্ঠানের একটি বড় অংশ জুড়ে ছিল নারী নেতৃত্ব নিয়ে বিতর্ক। আব্বাসী সাহেব ইসলামী দৃষ্টিকোণ থেকে নারী নেতৃত্বের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে বলেন, ইসলামে নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রে কোনো নারী প্রেসিডেন্ট না থাকার উদাহরণও দেন। খালেদ সাহেব জানতে চান, ধর্ষণের ঘটনা প্রমাণ করতে কি অবশ্যই 4 জন সাক্ষী প্রয়োজন? মুফতি সাহেব ব্যাখ্যা করেন, ইসলামী আইনে জিনা তথা উভয়ের সম্মতিতে অবৈধ সম্পর্ক এবং ধর্ষণ তথা জোরপূর্বক যৌন নির্যাতন এক বিষয় নয়। তিনি বলেন, জিনার ক্ষেত্রে 4 জন সাক্ষীর বিষয়টি আসে, কিন্তু ধর্ষণের ক্ষেত্রে ডিএনএ, মেডিকেল রিপোর্ট, আলামত, পারিপার্শ্বিক প্রমাণ, জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণ করা যেতে পারে। তবে রাষ্ট্রপ্রধান বা ক্ষমতাবান ব্যক্তির লোকজন যদি এমন অপরাধ করে, সেই বিষয়ে হানাফি ফিকহে কিছু বিশেষ আলোচনা ও জটিলতা রয়েছে বলে উল্লেখ করেন। আলোচনার এক পর্যায়ে খালেদ সাহেব হযরত আয়েশা রাদিয়াল্লাহু-এর সঙ্গে সম্পর্কিত একটি বহুল আলোচিত বর্ণনা নিয়ে প্রশ্ন তোলেন, যেখানে বলা হয় একটি আয়াত লেখা কাগজ ছাগল খেয়ে ফেলেছিল। এর উত্তরে মুফতি সাহেব বলেন, এই বর্ণনাটি সহি নয় এবং এর সনদ নিয়ে গুরুতর আপত্তিও রয়েছে। তিনি আরো বলেন, ইসলামে হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনের ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও শরীয়তের বহু বিধান হাদিসের মাধ্যমেই তো সংরক্ষিত হয়েছে, তাই হাদিসকে সম্পূর্ণ অস্বীকার করা সঠিক অবস্থান নয়। খালেদ মহিউদ্দিন এক পর্যায়ে হেলিকপ্টার হুজুর এই শব্দটি ব্যবহার করে বসেন। এই উপাধিটি দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে আব্বাসী সাহেবকে নিয়ে সমালোচনামূলকভাবে ব্যবহার করা হয়। শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আব্বাসী সাহেব দৃশ্যত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তার সমর্থকদের দাবি, এটি ছিল একজন আলেমকে অসম্মান করার চেষ্টা। অন্যদিকে সমালোচকরা বলেন, এটি ছিল কঠিন প্রশ্নের অংশ। কিন্তু এই মুহূর্ত থেকে পুরো আলোচনার পরিবেশ আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো আলোচনার বেশিরভাগ সময় মুফতি সাহেব বিস্তারিতভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন, তবে কয়েকটি পর্যায়ে খালেদ সাহেবের প্রশ্নের ধরনকে তিনি কৌশলী বা চাপ সৃষ্টির চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন। বিশেষ করে গ্র্যান্ড মুফতি পরিচয় এবং কিছু বিতর্কিত বিষয়ে প্রশ্ন উঠলে তিনি কিছুটা উত্তেজিত হয়ে যান এবং প্রতিক্রিয়া জানান। সব মিলিয়ে এটি শুধু একটি টকশো ছিল না, এটি ছিল বাংলাদেশের বর্তমান ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার একটি প্রতিচ্ছবি, যেখানে প্রশ্ন ছিল, পাল্টা প্রশ্নও ছিল, বিতর্ক ছিল, উত্তেজনা ছিল, আবেগও ছিল, আর ছিল এমন কিছু মুহূর্ত যা অনুষ্ঠান শেষ হওয়ার পরেও সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।